ধূপগুড়ির সাকুয়াঝোড়া দুই গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর প্রধান প্রফুল্ল রায়ের পদত্যাগ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার ব্লক প্রশাসনের কাছে প্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পদত্যাগের পর পঞ্চায়েতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর সাকুয়াঝোড়া দুই গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়। 19টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি 9টি করে আসন পায়। একটি আসন যায় সিপিএম এর দখলে। পরে বিজেপি ও সিপিএম এর সমর্থনে বোর্ড গঠিত হয় ও সিপিএম এর প্রফুল্ল রায় প্রধানের দায়িত্ব পান। বিজেপির দাবি, বোর্ড গঠনের সময় সমঝোতা হয়েছিল প্রথম 2.5 বছর সিপিএম এর ও পরের 2.5 বছর বিজেপির প্রধান থাকবেন। সেই চুক্তি অনুযায়ী গত 24 আগস্ট সিপিএম এর প্রধানের মেয়াদ শেষ হয়। এরপরই মঙ্গলবার প্রফুল্ল রায় পদত্যাগ করেন। তার শারীরিক কারণে, তার অসুস্থতার জন্য না অন্য জিপিগুলো বলতে পারবো না। সেটা আমাদের জিপিতে প্রধান আজকের থেকে 6 মাস আগেই আমাদের সাথে আলোচনা করেছিল এবং পঞ্চায়েত মেম্বারদের সাথে বসছে যে আমি 24 তারিখ 3 বছর আমার পূর্ণ হবে, আমি ইস্তফা দেব। বিজেপির উপপ্রধান স্বপ্না রায়ের দাবি, চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় প্রফুল্ল রায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তার উপরে কোনো চাপ ছিল না। অন্যদিকে সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। দলের জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার দাবি করেন, বিজেপির চাপে প্রফুল্ল রায়কে পদত্যাগ করতে হয়েছে। বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রেও তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সিপিএম এর। যদিও পদত্যাগকারী প্রধান প্রফুল্ল রায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। ফলে তার ইস্তফাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানোতরের পাশাপাশি নতুন বোর্ড গঠন নিয়েও জল্পনা তৈরি হয়েছে।